ভাই রে, ব্রাজিল যে নিজেদের ঘরের মাঠে জার্মানির কাছে 7 গোল খাইছিল, এটা হয়তো জার্মানির মানুষরা নিজেরাই এখন ভুলে গেছে, মাগার আর্জেন্টিনা ফ্যানরা এখনো ভুলে নাই। আগামী 50 বছরের মধ্যেও এই ঘটনা ভুলার কোনো সম্ভাবনা আমি তো অন্তত দেখছি না। যতদিন না আর্জেন্টিনা অন্য কোনো দলের থেকে নিজেরা এমন 7 গোল খাইছে, ততদিন আর্জেন্টিনা ফ্যানরা এই কথা ভুলবে না এবং ব্রাজিল ফ্যানদেরও ভুলতে দেবে না। আসলে 2014 সালের সেই অভিশপ্ত ম্যাচের পর থেকেই ব্রাজিল ফ্যানদের জীবন পুরাই তেজপাতা হয়ে গেছে। ওরা কোথাও গিয়ে শান্তি পায় না, শান্তিতে দুটো কথাও বলতে পারে না। গর্তে লুকিয়ে বসে থাকলেও মানুষ ওদের গর্ত থেকে টেনে তুলে বের করে হাতে 7 আপ ধরিয়ে দেয়। বিষয়টা এখন এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে কোনো ব্রাজিল ফ্যান যদি দেশের রাজনীতি নিয়ে, যেমন শেখ হাসিনাকে নিয়ে কথা বলে, তখন অন্যজন সাথে সাথে টিপ্পনি কেটে বলে, তোরা তো 7 গোল খাইছিস। আবার তারা যদি তারেক রহমানকে নিয়ে কোনো কথা বা সমালোচনা করতে যায়, তখন পাশে থাকা অন্যজন মুখ বাঁকিয়ে বলে, তোরা তো 7 গোল খাইছিস। দেশের বাজারে কেন নিত্য প্রয়োজনীয় গ্যাসের দাম বেড়েছে, সয়াবিন বা ডিজেল তেলের দাম কেন বেড়েছে, সাধারণ মানুষের বিদ্যুতের ইউনিট প্রতি দাম কেন বেড়েছে, দেশের এই সমস্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক বিষয় নিয়ে যদি কখনো কোনো ব্রাজিল ফ্যানরা কথা বলতে আসে, তাও তাদের রেহাই নেই। তাদের শুনতে হয় সেই চিরচেনা খোঁচা, তোরা তো 7 গোল খাইছিস। মোট কথা, যে কোনো বিষয় হোক না কেন, ব্রাজিল ফ্যানদের সাথে তর্কে কোনোভাবে না পারলেই হলো। তোরা তো 7 গোল খাইছিস নামক এই পারমাণবিক বোমাটা মেরে দিলেই প্রতিপক্ষ ঠান্ডা। সত্যি কথা বলতে, এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে অভাগা ফ্যান হলো ব্রাজিল ফ্যান। ওরা যেদিকেই তাকায় সেদিকেই যেন নদীর জল শুকিয়ে যায়। এই যেমন কয়েকদিন আগে আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের একটা বিশাল মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এদিকে সেই র্যালিকে ঘিরে হঠাৎ করে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় লাইসেন্স বা বিভিন্ন অভিযোগে ব্রাজিল সমর্থকদের মোট 85,000 টাকা জরিমানা করা হয়েছে। চিন্তা করেন ভাই একবার এদের অবস্থাটা। নিজের প্রিয় দলকে একটু উৎসাহ দেওয়ার জন্য, ভালোবাসা দেখানোর জন্য একটু মোটরসাইকেল দিয়ে শোডাউন দিবে, তাতেও সমস্যা। পুলিশ এসে হাজির হয় আর সাথে সাথে গাড়ির নামে মামলা করে দেয়। শুধু তাই না, এক ভিডিওতে দেখি ব্রাজিল ফ্যানদের র্যালিতে গিয়ে আর্জেন্টিনার এক ফ্যান 7 আপ উপহার দিচ্ছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেই 7 আপ খুশি মনে হাত বাড়িয়ে নিচ্ছে ব্রাজিল ফ্যানরা। আপনারা কম বেশি সবাই জানেন, আমার বন্ধু কেরামত কিন্তু একজন কট্টর ব্রাজিল সাপোর্টার। এই ভিডিওটা আমি যখন কেরামতকে দিলাম, তখন কেরামত পুরো ভিডিওটা দেখে চরম বিরক্ত হয়ে বলল, এরা আসলে ব্রাজিলের ফ্যান নামের কলঙ্ক। যে 7 আপ ব্রাজিলের জাতশত্রু, সেই 7 আপ ওরা এভাবে হাত বাড়িয়ে আনন্দের সাথে নিচ্ছে, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এরা আসলে খাঁটি সমর্থক না, এরা হলো সিজনাল ফুটবল প্রেমী। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে আমি আমাদের নেতা তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যেন অবিলম্বে বাংলাদেশ থেকে এই 7 আপ বয়কট করা হোক। আরে ভাই, ফ্যান হতে হবে এমন, পুলিশ ধরে নিয়ে গেলেও লজ্জায় নিজের মুখ ঢাকবে না, বরং বুক চিতিয়ে দলের জার্সির লোগো ঢাকবে। অবশ্য আমার বন্ধু কেরামত ঠিক কথাই বলেছে, যারা প্রকৃত ফুটবল প্রেমী তারা নিজের ব্যক্তিগত ইজ্জতের কথা চিন্তা না করে সবসময় আগে দলের সম্মানের কথা চিন্তা করে। এই যেমন কিছুদিন আগে বগুড়া থেকে যখন ডাকাত দলের সদস্যদের পুলিশ হাতে নাতে আটক করে নিয়ে যাচ্ছিল, তখন টিভির ক্যামেরার সামনে একজন ডাকাত নিজের অপরাধের জন্য মুখ না ঢেকে দলের সম্মানের কথা ভেবে নিজের গায়ে থাকা জার্সির লোগো হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। এটাই হলো সেরা ভক্তের আসল লক্ষণ। নিজের ব্যক্তিগত সম্মান ধুলোয় যাক, তবুও প্রিয় দলের সম্মান সে এভাবে যেতে দিবে না। স্যালুট ভাই আপনাকে, আপনার এই অসামান্য ফুটবল প্রেমের জন্য আপনাকে স্যালুট। এই নেন ভাই, অনেক তো কষ্ট করলেন, এবার একটা 7 আপ খেয়ে নিজের মনে তৃষ্ণা মিটান। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বিশ্বকাপ তো চলেই এলো, তা এই বিশ্বকাপে আপনি কোন দল সাপোর্ট করছেন কমেন্টে আমাদের জানান। 7 আপ কি বাংলাদেশ থেকে বয়কট করা উচিত নাকি উচিত না, সেটা জানাতেও ভুলবেন না।